তোমার কোনো ভয় নেই, আমি যতক্ষণ আছি তোমার কেউ কিচ্ছু করতে পারবে না। ইস, তোমাকে ওরা খুব মেরেছে না? খুব ব্যথা করছে? 7 7 7 7 7 7। ওই দেখ, কাকে নিয়ে চলে গেল। ও পলা দিদি, আকাশের খাবার হলো? এক্ষুনি তোরা স্কুল থেকে এলো বলে। আমার মেয়ে তো আবার আম কলা মাখা খাবে। হ্যাঁ গৌরী, আমার প্রায় হয়ে গেছে, আর ওরা স্কুল থেকে আসার আগে আমার হয়ে যাবে। ড্রাইভার দাদার ফোন। হ্যালো, সে কি? কি বলছো কি তুমি? শোনো। কি হয়েছে গৌরী? ড্রাইভার দাদা তারাকে স্কুলের সামনে খুঁজে পাচ্ছে না। ও আর আকাশ মিলে খুঁজছে। কি বলছোটা কি তুমি? দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। যাও। এবার বলো তো, তুমি আমার স্কুলের সামনে থেকে এখানে কেন নিয়ে এলে? মারে, আমাকে খুব মারে, খুব মারে, আমার ভয় করে, খুব লাগে জানিস। ওর তোমাকে না বললাম যতক্ষণ আমি আছি তোমার কেউ কিছু করতে পারবে না। তুই আমাকে মারবি না তো? কখনো না, আমি তো তোমার বন্ধু। আমার নাম তারা। তোমার নাম কি গো বন্ধু? বলো বন্ধু, তোমার কি নাম? আমার নাম বন্ধু। আচ্ছা তুমি খাও বন্ধু, আমার মা এক্ষুনি চলে আসবে। তোমার সঙ্গে আমার মায়ের দেখা করাবো। আজ তুমি এটা খাও, কাল তোমায় আমি টিফিন খাওয়াবো। জানো, আমার মা না খুব ভালো টিফিন দেয়, কাল খেও কেমন? এই তো আকাশ, তোর বোন কোথায়? আর তোরা এভাবে দাঁড়িয়ে আছিস কেন? আমি তো কিছু জানি না মামি। আমি আর ড্রাইভার কাকু কত খুঁজলাম, কিন্তু পেলাম না বোনকে। সে কি রে? আচ্ছা, ও কি একা গেছে না কারোর সঙ্গে গেছে? আমার বন্ধুরা বলছিল যে একটা ভিখারি নাকি তারাকে চাদর মুড়ে নিয়ে চলে গেছে। সর্বনাশ! কি বলছিস তুই? তুই তখন কোথায় ছিলিস বাবা? আমরা ওই ভিখারিটাকে ঢিল মেরে তাড়িয়ে দিচ্ছিলাম, কিন্তু উল্টে তারা এসে বাধা দিল আর ভিখারিটাকে বাঁচালো। আমি রাগ করে চলে গেছিলাম, আর এসে দেখি বোন নেই। ও মামি, ভিখারিটা যে বোনকে নিয়ে গেল, বলতে এখনো ফিরলো না। কোথায় গেল বলতো মেয়েটাকে নিয়ে? কি হবে এবার? মাগো, মাগো, তুমি তারাকে রক্ষা করো, ওর যেন কোনো বিপদ না হয়। মা, তুমি রক্ষা করো। আপনারা একবার পার্কের দিকটা গিয়ে দেখুন, আমি ওই দিকটা দেখে আসছি। চলো মামি, পার্কের দিকটা একবার দেখে আসি।
মায়ের সাথে তোমার দেখা করাবো। আমি দেখা করব না, মারবে, খুব মারবে, আমার লাগবে, আমার ভয় করে, আমি দেখা করব না। কোনো ভয় নেই, আমি আছি তো। আমার মা খুব ভালো। আমার মা স্কুলের সামনে আসবে, চলো আমার সাথে চলো। না আমি যাব না বলছি তো, তোমাকে মারবে, আমার খুব লাগবে, আমি যাব না। ঠিক আছে, তোমার যেতে হবে না, তুমি আমার পাশে বসো। আমি না তোমার বন্ধু, বন্ধুর সাথে তো থাকতে হয়। না আমি যাই। আচ্ছা যাবে, কিন্তু কোথায় যাবে সেটা তো বলো। তোমার বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাড়ি তোমার বাড়ি নেই? তুমি থাকো কোথায়? তোমার বুঝি কেউ নেই? তোমার খুব দুঃখ। কাঁদিস না, কাঁদিস না। আচ্ছা দাদা, বলছি আপনি কোনো স্কুলের বাচ্চা মেয়েকে দেখেছেন? এদিকে কি কারোর সঙ্গে এসেছিল? না, সর্বনাশ করেছে। আমি যে আজ কি মরতে দেরিতে এলাম। মেয়েটা কোথায় গেল, কার সঙ্গে গেল? ওই তো তারা। এই তো তারা। তুই এখানে কি করে এলি মা? কার সাথে এসেছিলি? বন্ধুর সাথে মা। বন্ধু? হ্যাঁ রে দিদি ভাই, স্কুলের সামনে থেকে তুই কোথায় চলে গেছিলি? এদিকে তো আমরা বাড়িতে সবাই ভেবে ভেবে মরি। সত্যি বাবা। তারা শোন, তোদের বারবার বলা হয়েছে না অচেনা কারোর সঙ্গে তোরা কোথাও যাবি না। যদি এই ছেলে ধরা হতো, তোকে যদি ধরে নিয়ে যেত, কি হতো বলতো? আর এই আকাশ, তুই কি বলতো? তুই বোনের একটু খেয়াল রাখতে পারলি না? যখন এই ভিখারিটা ওকে নিয়ে গেছে আমি তো ছিলামই না। এইসব ঝামেলা হবে বলেই তো আমরা ভিখারিটাকে তাড়াচ্ছিলাম। বোন দয়া দেখাতে গিয়ে এসব ঘটনা ঘটালো। তোরা কাজটা মোটেও ভালো করছিলিস না। বলবো বিবিকে? তোরা ওকে ঢিল মারছিলি কেন? ওর গায়ে লাগলে ব্যথা পেত না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখন অনেক হয়েছে। আমাদের মেয়ে তো সুস্থভাবে বাড়ি ফিরে এসেছে, এটাই অনেক। তুমি রাগ করেছো মা? শুনলে তো, দাদা বন্ধুকে ঢিল ছুঁড়ে মারছিল। তুমিই তো শিখিয়েছো কাউকে এরকম কষ্ট দিতে নেই। তাই তো বন্ধুকে নিয়ে ওখান থেকে সরে গেছিলাম। আচ্ছা তারা, তোর এই বন্ধুটা কে বলতো? আকাশ বলছে একটা ভিখিরি নাকি আবার পাগল। আমি তো বুঝতে পারছি না, এ তোর বন্ধু? আমাদের তারার যে কত ধরনের বন্ধু আছে, যাদের সাথে কেউ কথা বলে না, মেশে না, তারাই তারার বন্ধু, তাই তো? এই তুই এবার ঢিল মারছিলিস কেন? হ্যাঁ, তোর মাথায় একটা থানিত ভাঙি তো, দেখ তো কেমন লাগে। হ্যাঁ ওমা, আমি তোমাকে আর কখনো ভয় পাইয়ে দেব না। দেখো, আমার কথাটা একটু শোনো মা। আর কখনো হবে না মা, আমার ভুল হয়ে গেছে। তুই জানিস না মা, তুই যে আমার প্রাণ। তোর কিছু হয়ে গেলে আমার কি হবে বলতো? আমি তো মরেই যাবো রে।
তুই এইটুকু বয়সে মানুষের কথা ভাবিস, তার জন্য আমার গর্ব হয় রে। কিন্তু মা, তুই যে বড্ড ছোট। বুদ্ধি দিয়ে বিচার না করে কারা কাজ করে বলতো? বোকারা। যদি তোর এই বন্ধু তোর কোনো ক্ষতি করে ফেলতো তাহলে কি হতো বলতো? আমার বন্ধু খুব ভালো, ও আমার কোনো ক্ষতি করতো না। ওর খুব কষ্ট, ভালো করে খেতে পর্যন্ত পায় না, নিজের বাড়ি কোথায় সেটাও পর্যন্ত জানে না। সবাই ওকে কষ্ট দেয়। আমি ওকে না দেখলে ওকে কে দেখবে বলো তো? তবে এবার বন্ধুর সঙ্গে দেখা করলে দূরে কোথাও যাব না, স্কুলের কাছেই থাকবো। আচ্ছা ঠিক আছে, যাও এবার স্কুলের জামা কাপড় ছেড়ে নাও, হাত মুখ ধুয়ে এসো। আর আমাকে একদিন তোর বন্ধুর সাথে দেখা করাস তো? হ্যাঁ মা, খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা করাবো। এসো। গৌরীব, গৌরী কি হয়েছে বলো তো? অন্যদিন হসপিটাল থেকে ফিরলে তুমি বলো হসপিটাল থেকে ফিরেছো, আগে স্নান করো। আজকে কি ব্যাপার, একেবারে ফিরতে ফিরতেই ঘরে টেনে নিয়ে আসলে? দরকার আছে তাই ডেকেছি। হ্যাঁ মানে সেটা তো বুঝতেই পেরেছি দরকার আছে, কিন্তু এত তাড়াটা কিসের? ওকে, তোমার বুঝি ওই ভাই বোনের আইডিয়াটা ভালো লেগেছে। আচ্ছা চলো। সব সময় না ইয়ার কি আমার ভালো লাগে না। আচ্ছা, ব্যাপারটা বেশ সিরিয়াস মনে হচ্ছে। হ্যাঁ খুব। শোনো, এবার থেকে আমি তারাকে স্কুলে নিয়ে যাওয়া আর নিয়ে আসা করবো, বুঝেছো? কেন, আবার কি হলো? কিছু হয়নি, কিন্তু হতে কতক্ষণ? একে তো ওইটুকু মেয়ে, তার উপর যখন তখন যেখানে সেখানে চলে যাচ্ছে। আমার আর ভালো লাগছে না, বিশ্বাস করো। গৌরী, আবার তুমি মেয়ে করে মাথা খারাপ করছো তো? ওরা ভাই বোন একসাথে গাড়ি করে স্কুলে যাচ্ছে, ড্রাইভার এতদিনের পুরনো বিশ্বস্ত, স্কুলটাও এত কাছে, তারপরেও তুমি কেন যাবে সাথে? মেয়েটাকে একটু স্বাবলম্বী হতে দাও গৌরী। আর আর আমার তারার উপর যথেষ্ট ভরসা আছে, ও ছোট হলেও ভুলভাল কিচ্ছু করবে না গৌরী। তুমি দেখো না যে এখনই কি সুন্দর বুদ্ধি ধরে কথা বলে। তুমি যাই বলো, ওর কতটুকুই বা বয়স আর কতই বা বুদ্ধি। গৌরী দেখো, তুমি তারাকে যত একা ছাড়বে ও তত নিজের পায়ে দাঁড়াতে শিখবে, ওর বুদ্ধি তত পরিণত হবে। গৌরী, আমিও তো খুব ছোটবেলাতেই হস্টেলে চলে গিয়েছিলাম, আর সেই জন্যেই আমি নিজের হাতে সবকিছু করতে পারি, যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারি। গৌরী, তুমি যত ওকে আঁচলে বেঁধে রাখবে তত ওই পৃথিবীর সমস্যা প্রতিবন্ধকতা থেকে দূরে থাকবে। তারপর হঠাৎ করে বড় হয়ে একদিন এই সব সমস্যার মুখোমুখি হবে। মায়ের আঁচলের বাইরে একটা অচেনা কঠিন পৃথিবীতে হাবুডুবু খাবে তারপর। গৌরী দেখো গৌরী, তুমি আর আমি এই পৃথিবীতে চিরকাল থাকবো না, কিন্তু তারাকে এই কঠিন পৃথিবীতে বাঁচতে হবে। ওকে ওর মতো করে বড় হতে দাও গৌরী। তুমি শুধু খেয়াল রাখো যাতে যাতে ও কোনো ভুল ভ্রান্তি না করে। তুমি বুঝতে পারছো না ডাক্তারবাবু, তারাকে একবার প্রাণে মারার চেষ্টা পর্যন্ত করা হয়েছিল। এরকম পরিস্থিতির মধ্যে কতজন বাচ্চাকে পড়তে হয়। এইভাবে বড় হতে হতে তারার যদি কোনো ক্ষতি হয়ে যায়। গৌরী, তুমি সারাক্ষণ এত ক্ষতি হওয়ার কথা কেন ভাবছো বলো তো? যা হওয়ার সেগুলো তো হয়ে গেছে, সেসব এখন অতীত। আমি বুঝতে পারছি, তারা জবের থেকে পিসমনির ফিরে আসার কথা বলেছে, ওই কথাটা তোমার মাথায় ঢুকে গেছে, আর তারপর থেকে পিসমনির ভয়ে তুমি এই সমস্ত হাবিজাবি কথা ভাবছো। গৌরী, পিসমনি আর এই পৃথিবীতে নেই। দয়া করে এবার তাকে তোমার মাথা থেকেও মুক্তি দাও। ওঠো না দাদাই, ওঠো না, তুমি আগে চেয়ারে বসো। ও বাবা, এই দেখো কাণ্ড। আরে আমাকে বিছানা থেকে এনে চেয়ারে বসালে কেন দিদি ভাই? আমি তোমার কটা পাকা চুল তুলবো। ও তারা, কি করছিস তুই? দাদুর সাথে কি করছিস এখানে? হ্যাঁ, আমার পাকা চুল তুলে দেবে দিদি ভাই। মনে হচ্ছে আমার দিদি ভাইয়ের বোধহয় হাত খরচার জন্য একটু পয়সা টয়সা দরকার। আমার জন্য নয় গো, আমার একটা নতুন বন্ধু হয়েছে, তার খুব কষ্ট, ও ঠিক করে খেতে পারে না, তাকে আমি পয়সা দেব। আমাদের তারা এতটুকু বয়সে সবার জন্য কি করে ভাবতে পারে বলতো? হ্যাঁ,
সত্যি ও আমাদের সাক্ষাৎ লক্ষ্মী। কিন্তু দাদু ভাই, তুমি আমাকে একটা কথা বলো তো, আমরা যখন ছোট ছিলাম তখন তো তোমার মাথা থেকে বেশ খুঁজে খুঁজে পাকা চুল বার করতে হতো, আর এখন তোমার মাথার যা অবস্থা, তাতে যদি তারা তোমার পাকা চুল খুঁজতে বসে তাহলে তোমার মাথার কি অবস্থা হবে বলো তো? আরে কি রে, বাবার ফোনটা কাটছিস কি জন্য? ধর ফোনটা। কে মেয়েটা? তোরও কি নতুন বন্ধু হয়েছে? না না, মানে নতুন বন্ধুই। হ্যাঁ, আমি পরে কথা বলে নেবো, কোনো ইম্পর্টেন্ট কল নয়। আঙ্কেলের ফোন ধরছো না কেন ছোট পিপি? তুই কি করে জানলি? না না, মানে তুই ভুল ভাবছিস, আঙ্কেল নয়, আন্টি। আন্টি ফোন করেছে আমাকে। না, এটা আঙ্কেলেরই ফোন। না না তারা, ওটা আন্টি। ঠিক আছে, আমি আমি কথা বলে আসছি। হ্যাঁ, মনে হচ্ছে দিদিভাই কোথাও একটা গোলমাল আছে। এইবার মনে হচ্ছে মুক্তা দিদিভাইয়ের জন্য বিয়ের ব্যবস্থা করতেই হবে। আমি ভাবছি কি জানিস, এই শাড়ি টাড়িগুলো না গরিবদের মধ্যে দান করে দেব, তাতে অন্তত মেয়েটার আত্মা শান্তি পাবে। আমাকে বেশি করে টিফিন দিয়েছো তো মা? দিয়েছি রে, দিয়েছি। জানো মা, আজ স্কুলে যাওয়ার সময় স্কুলের পাশে যে মন্দিরটা আছে, আমি সেখানে বন্ধুর সঙ্গে দেখা করব। ওকে আমার টিফিনের ভাগ দেব। সেই জন্য বেশি টিফিন দরকার, তাই তো? তবে কিন্তু সাবধানে যাস মা, কেমন? ওহো, আমি তো জলের বোতল দুটোই আনতে ভুলে গেছি। দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি। থামঠাম, এই শাড়িগুলো দিয়ে কি করবে গো? কি আর করবো মা, গরিব দুঃখীদের দিয়ে দেবো। থামঠাম, আমার একটা শাড়ি দেবে গো? আমার বন্ধুকে আমি দেব, সেও তো অনেক গরিব। যেটা তোমার পছন্দ নিয়ে নাও। কোনটা নেবে? আচ্ছা, কি ভালো খাবার, আমি কোনোদিন এত ভালো খাবার খাইনি। আমি রোজ তোমাকে খাই দেব, কেমন? তুই আমাকে রোজ খাওয়াবি কেন? আমি না তোকে খাওয়াবো, আমার কাছে খাবার আছে, দেখবি। কি হলো, দাও। তুই রোজ কত ভালো ভালো খাবার খাস, আমি পোড়া রুটি তোকে কি করে খাওয়াবো? না, তোকে খেতে হবে না। তাহলেও আমি এটা খাবো। তুমি আমাকে যা খাওয়াবে আমি তাই খাওয়াবো। সত্যি? তুমি এমন খাবার খাও বুঝি রোজ? মাঝে মাঝে তো রুটি পাই, খেয়ে নি। আর যদি খাবার না পাই, জল খেয়ে নি, পেট ভরে যাবে। তোমার খুব কষ্ট, তাই না? তুমি তবে চিন্তা করো না, আমি যখন এসে গেছি তখন তোমার আর কষ্ট হবে না বন্ধু। আমি তোমার জন্য খাবার আনবো। এবার চোখটা বন্ধ করো, তোমার জন্য আমি একটা জিনিস এনেছি। আমার জন্য? কি কি জিনিস? তুমি আগে চোখ বন্ধ করো। তুমি এটা পড়বে, বুঝেছো?
খুব ভালো রে, খুব ভালো। আমার জন্য এত করছিস তুই। তুই কে রে? তোমার আপন কেউ?